নমস্কার সবাইকে, দীপশিকার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 3টে, আর দেখুন কত অন্ধকার, চারিদিকে সবাই ঘুমাচ্ছে। তো আমরা উঠে গেছি কারণ আমার শ্বশুরমশাই আজকে চলে যাবেন, তো তার জন্য ওনাকে ছাড়তে হবে। তো এখন ছেড়ে দিয়ে আমরা আবার শুয়ে গেছিলাম, কারণ এত সকাল উঠে কী করব তার জন্য। তো দেখুন ঘুম থেকে উঠেই দেখছি এত রৌদ্র উঠেছে, আর ফুলগুলা দেখুন কি সুন্দরভাবে ফুটেছে। আর এখন বিছানাটা তো তুলে নিয়েছি, আর এখন বিছানাটাকে একটু ঝাড় দিয়ে বেডশিটগুলাকে একটু সুন্দর করে রেখে দিচ্ছি। আমার রুমটার বিছানাটা ঠিক করা হয়ে গেলে আমি এখন চলে যাব শাশুড়ি মার বিছানাটাও ঠিক করে দিতে। বেডশিটগুলোকে একটু ঝাড় দিলে কি হয়, একদম সুন্দরভাবে সাইজে পড়ে থাকে, না হয় একটু কুচকে কুচকে থাকে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা, এখন ঘর ঝাড় দিয়ে দেব। তো আমরা দুজনই এই রুমের মধ্যে শুই, তো বাকিরা তো অন্য রুমে শোন। তো এই আস্তে আস্তে এক এক করে সবগুলা রুম ঝাড় দিয়ে দেব। প্রথমে আমার রুমটা দিয়ে দিচ্ছি। তো রুম ঝাড়ু দেওয়ার পরে আমি চলে গেছি উঠোন ঝাড়ু দিতে। উঠোনের মধ্যে কিন্তু ময়লা না থাকলেও কি বলুন তো, ওই যে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছ থেকে কিন্তু নারিকেলের ফুলগুলা অনবরত পড়তে থাকে, তো তার জন্য পরিষ্কার করে রাখতে হয়। তো খুব বেশি রৌদ্র উঠেছে বলে আমিও একদম কাপড় টাপড় মাথায় দিয়ে নেমে গেছি। তো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। কিন্তু আবার বিকেল না হতেই কিন্তু আবার ফুলগুলো পড়ে যাবে। তো যাই হোক, ঝাড় তো দিতেই হবে পরিষ্কার রাখতে গেলে। তো এখন আমি মুখ ধুতে চলে যাব। আর এই জায়গাটার মধ্যে কিন্তু আমি সবসময় মুখ ধুই, মানে যখনই বাড়িতে আসি এই জায়গাটায় মুখ ধুই, কারণ দাঁত ব্রাশ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গাটায় দাঁড়ালে একটু হাওয়াও লাগে, প্লাস ওই যে চারিদিকে সবুজটা আমার চোখেও লাগে, আর খুব ভালোও লাগে আমার। তো এখন দাঁত ব্রাশ করা হয়ে গেছে, মুখটা ধুয়ে আসব। আর মুখ ধোয়ার পর আমি আবার হাত পাটাও ধুয়ে আসব, কারণ ঝাড় দিয়েছি তো তার জন্য। তো এই যে দেখুন রুমে এসে একটু জল খেয়ে নিচ্ছি। খেয়ে আবার আমার একটা কাজ আছে, আমি রোজই ডায়েরি নিয়ে বসে যাই, তো এখন সেটা নিয়েই বসবো। আর ডায়েরি নিতে গিয়ে দেখি কি একটা পোকা আমার রুমেই চলে আসছে, তো এটাকে আমি বলের বক্সটা দিয়ে ফেলে দিয়েছি বাইরে। তো এখন কাপড় টাপড়ও বের করে নিয়েছি, যাব স্নান করতে। আর এখন ডায়েরিটাতে লিখে নিচ্ছি। এটাতে আমি অনেক কিছুই লিখি যা আমি নিজে সলভ করতে পারি না, এই ডায়েরির মাধ্যমে আমি সলভ করি। তো এখানে ভেবে ভেবে যা যা লেখার ছিল লিখে নিচ্ছি। তো লেখা হয়ে গেছে, এখন চলে যাব স্নানে। তো স্নান করে এসে দেখুন পুজোতে বসে গেছি। আজকে তো বৃহস্পতিবার, তো তার জন্য ধুনো টুনো জ্বালিয়ে একটু ভালো করে পুজো করতে হয়, তো তাই করছি আর কি। তো পুজো তো হয়েই গেছে, আর এখন খুব বেশি রৌদ্র উঠেছে বলে এই জিনিসগুলো আমি রৌদ্রে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকুন।